الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনার অশেষ করুণায় আমরা কিছু মুসল্লি যথাসময়ে এই পবিত্র জামে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। তাই সে মহান দরবারে জানাই লাখো শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তার পিয়ারা হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা শুরুত কবুলিল ঈমান কবুলের শর্তের উপরে আমরা আলোচনা শুনছি। আজকে এই আলোচনার পঞ্চম পর্ব আজকে শুরু করছি। আমরা ইতিপূর্বে অবগত হয়েছি যে ঈমান কবুলের জন্য আমাদেরকে 8টি শর্ত পূর্ণ করতে হবে। কেউ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, রাসূলকে বিশ্বাস করে নিয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল, এই কথা সাক্ষ্য দিলেই কিন্তু একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে 8টি শর্ত পূর্ণ করবে। 8টি শর্ত পূর্ণ করার পরেই কেবল তার এই সাক্ষ্য দান করা, তার এই ঘোষণা দেয়া তার উপকারে আসবে। আর 8টি শর্তের যে কোনো একটি শর্ত যদি সে পূর্ণ করতে ব্যর্থ হয়, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তো আমরা 8টি শর্তের 1 নম্বর শর্ত আল ইলম, 2 নম্বর শর্ত আল ইয়াকিন, 3 নম্বর শর্ত আল কুফরু বিত তাগুত, 4 নম্বর শর্ত আল কবুল, 5 নম্বর শর্ত আল ইনকিয়াদ, 6 নম্বর শর্ত আল সিদক, আর 7 নম্বর শর্ত আল ইখলাস, 8 নম্বর শর্ত আল মুহাব্বত। এই 8টি শর্তের উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি, ধারাবাহিক আলোচনা শুনছি। আজকে আমরা আলোচনা করব আল তৃতীয় শর্ত, আর শর্ত সালিস, তৃতীয় শর্ত সম্পর্কে। ঈমান কবুলের জন্য যে তৃতীয় শর্তটি আমাদের পূর্ণ করতে হবে সেটা হচ্ছে আল কুফরু বিত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ঈমান কবুলের জন্য অন্যতম শর্ত হলো তাগুতকে অস্বীকার করা। আমরা ইতিপূর্বে জেনেছি যে আমরা প্রত্যেকটা শর্তের মাথাতে, প্রত্যেকটা শর্তের অধীনে আমরা 4টি বিষয় আলোচনা করছি, 4টি অনুচ্ছেদ আলোচনা করছি। 1 নম্বর যে আল কুফরু বিত তাগুত, কুফরু বিত তাগুত কাকে বলে। 2 নম্বর কুফরু বিত তাগুত, তাগুতকে যে অস্বীকার করতে বলা হয়েছে, তো তাগুতগুলো কারা, যে তাগুতকে অস্বীকার করতে হবে সেই তাগুতগুলো কি। 3 নম্বর অনুচ্ছেদ যে যারা তাগুতকে অস্বীকার করবেন তাদের পরিণতিটা কেমন হবে। 4 নম্বর অনুচ্ছেদ যে যারা তাগুতকে অস্বীকার করবে না তাদের পরিণতি কি হবে। এইভাবে আমরা প্রত্যেকটি শর্তের অধীনেই এই 4টি করে অনুচ্ছেদ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা, এটা কাকে বলে। আল কুফর, কুফর মানে হলো অস্বীকার করা, আর তাগুত মানে হচ্ছে যে যারা সীমাকে লঙ্ঘন করেছে, সীমা যারা অতিক্রম করে চলে যায় তাদেরকে সাধারণত তাগুত বলে। এখানে আমরা তাগুত বলতে ওই সমস্ত বস্তুকে বুঝব যাদেরকে আল্লাহ বাদ দিয়ে ইবাদত করা হয়,
আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করা হয়, যাদের আল্লাহ বাদ দিয়ে যাদেরকে মাবুদ সাব্যস্ত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্য করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যারা নিজকে রব দাবি করছে, আল্লাহকে বাদ দিয়ে যারা কোনো কিছু হালাল ঘোষণা করার অধিকার নিজে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে যারা নিজেরা কিছুকে হালাল ঘোষণা করা, হারাম ঘোষণা করার ক্ষমতা গ্রহণ করেছে, এরা হচ্ছে তাগুত। এক কথায় আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত হয় এরাই হচ্ছে তাগুত। আর তাগুত মা উবেদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত হয় এই দুনিয়াতে তারাই হচ্ছে তাগুত। তো আমরা তাগুত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, যে তাগুত কোনগুলা, যে সমস্ত তাগুতকে অস্বীকার না করলে পারে ঈমান কোনো কাজে আসবে না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঈমান এনেছেন অথচ তাগুতকে অস্বীকার না করার কারণে ঈমান কোনো কাজে আসছে না। ঈমান কাজে না আসলে পারে, ঈমান কবুল না হলে পারে কোনো আমল কবুল হবে না। আমরা ইতিপূর্বে জেনেছি ঈমান হচ্ছে আমল কবুলের জন্য প্রথম এবং প্রধান শর্ত। ঈমান না থাকলে পারে কোনো আমল কবুল হবে না। না নামাজ কবুল হবে, না যাকাত কবুল হবে, না হজ কবুল হবে, না দান খেরাত কবুল হবে, না জিহাদ কবুল হবে, কোনো কিছুই কবুল হবে না যদি ঈমান ঠিক না থাকে। এই জন্য ঈমানকে ঠিক করা হচ্ছে আমাদের জন্য প্রথম কাজ। ঈমানকে ঠিক করতে হবে। আর ঈমানকে ঠিক করার জন্য প্রথম কাজ হচ্ছে যে ঈমানের যত শর্ত আছে, ঈমান কবুলের জন্য যত শর্ত আছে সেই শর্তগুলোকে পূর্ণ করতে হবে। তো আমরা ঈমান কবুলের জন্য তৃতীয় শর্ত যেটি আলোচনা করছি সেটা হলো আল কুফরু বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে কেউ যদি অস্বীকার না করে তাহলে তার ঈমান গ্রহণ কোনো কাজে আসবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষের কথা আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ এরা আল্লাহকে বিশ্বাস করতেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, দাবি করতেছে, আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি করতেছে, অথচ আল্লাহ বলছেন যে ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তারা আল্লাহর সঙ্গে শিরক করতেছে, তাগুতের পূজা করতেছে, অন্য মাবুদের পূজা করতেছে, অন্য মাবুদের ইবাদত করতেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করলে পারে আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য হবে না। যিনি আমাদের স্রষ্টা, যিনি এই আসমানের মালিক, যিনি এই জমিনের মালিক, যিনি সকল কিছুর মালিক, ইবাদত চলবে শুধু তারই। আল্লাহ বাদ দিয়ে কোনো মাবুদের ইবাদত চলবে না। কেউ যদি আল্লাহ বাদ দিয়ে অন্য সমস্ত মাবুদকে অস্বীকার করতে না পারে তাহলে তার ঈমান কবুল হবে না। এজন্য সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। প্রথম কাজ হচ্ছে তাগুতকে অস্বীকার করা। আমরা কালেমায়ে শাহাদাতে যেটা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলছি আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা, কোনো মাবুদ নাই, ইবাদতের কেউ যোগ্য নাই, সত্যিকার কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো এখানে আমরা সমস্ত মাবুদকে অস্বীকার করছি। প্রথমে সমস্ত মাবুদকে অস্বীকার করা হচ্ছে যে আল্লাহ ছাড়া যে সমস্ত মাবুদ দুনিয়াতে আছে এদেরকে আমরা মানি না, এদেরকে অস্বীকার করছি। তাহলে কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা, এটা প্রথমেই ঘোষণা করতে হচ্ছে যে আল্লাহ ছাড়া আমরা কাউকে মাবুদ মানি না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করছেন লা ইকরাহা ফিদ-দীন, কাউকে জবরদস্তি করে দ্বীনের মধ্যে আনা যাবে না। কোন বিধর্মী যদি ইসলাম গ্রহণ করতে রাজি না হয় তাকে জোর করে ইসলাম গ্রহণ করাতে হবে না। ফাতাবায়্যানা রুশদু মিনাল গায়ি, আল্লাহ বলতেছেন যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা সুস্পষ্ট হয়ে গিয়েছে। ইসলাম যে সঠিক আর ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে সব যে বাতিল সেটা সুস্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ এটা সুস্পষ্ট করে দিয়েছেন ওহির মাধ্যমে। এতে সামাইয়াকুল বিত তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহকে বিশ্বাস করবে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতকে অস্বীকার করার কথা বলছেন যে সামাইয়াকুল বিত তাগুত, যারা তাগুতকে অস্বীকার করলো তারপরে ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসী হলো, আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন ফাকাতিস্তামসাকা বিল উরওয়াতিল উসফা, এই মানুষগুলো মজবুত হাতল, এই যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বাক্য, সেই বাক্যটা তারা মজবুত করে এঁকিড়ে ধরলো।
তাহলে যারা নিজকে বলতেছেন যে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তো যারা এই কথা বলবেন তাদেরকে অবশ্যই প্রথমে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করার পরে যদি সে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে উরওয়াতুল উসকা অর্থাৎ কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সে মজবুত করে ধরলো। আর যদি তাগুতকে অস্বীকার না করে, আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি করতেছে যে হ্যাঁ আমি বিশ্বাস করছি যে আমি মুসলিম, আমি বিশ্বাস করছি যে আমি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করছি ইত্যাদি, অথচ সে তাগুতকে অস্বীকার করছে না, তাহলে সে কিন্তু কালিমাতুত তাইয়্যিবা এটাকে মজবুত করে সে এগিয়ে ধরলো না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে কেউ যদি এই কালিমাতুত তাইয়্যিবাকে মজবুত করে এগিয়ে ধরে তাহলে লা ইনফিসামা লাহা, সেটা ছিঁড়ে যাবে না। এই কালিমাতুত তাইয়্যিবা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কালিমাতুত তাইয়্যিবা এটা যদি কবুল হয়ে যায় তাহলে তার স্থান হচ্ছে জান্নাত। এই কালিমাতুত তাইয়্যিবা ছিঁড়ে যাবে না, একে তাকে জান্নাতে নিয়ে যে পৌঁছে দিবে। এই জন্য কালিমাতুত তাইয়্যিবাকে কবুল করতে হলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে, শাহাদাত গ্রহণযোগ্য করতে হলে, ঈমান এটা গ্রহণযোগ্য করতে হলে আমাদেরকে তৃতীয় শর্ত, ঈমান কবুলের তৃতীয় শর্ত আল কুফরু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, এই গুণ আমাদের অর্জন করতে হবে। সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনবেন এরা হচ্ছেন আল্লাহ তাদের দোস্ত, আল্লাহ তাদের বন্ধু। ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুমরাহির অন্ধকার থেকে তাদেরকে নিয়ে আসবেন ইলান নূর, হেদায়েতের নূরের দিকে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করবে, উলা আউলিয়াহুমুশ তাগুত, এদের তাগুত হচ্ছে, এদের বন্ধু হচ্ছে তাগুত, তাগুত হচ্ছে এদের বন্ধু। ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, এই তাগুতগুলো এদেরকে নিয়ে যাবে, বের করে নিয়ে আসবে মিনান নূরে, আলো থেকে, এলা জলালাত, হেদায়েত থেকে এলা জলালাত, এলা যুলুমাত, অন্ধকারের দিকে, জলালাত সমস্ত গুমরাহির দিকে তাদেরকে নিয়ে যাবে। তো আউলিয়াহুমুত তাগুত, আল্লাহ বলছেন যে তাদের বন্ধু হবে তাগুত, সমস্ত তাগুত হবে তাদের বন্ধু। আর এই তাগুতেরা তাদেরকে আলো থেকে, হেদায়েত থেকে, ইসলামের পথ থেকে, ঈমানের পথ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাবে কোথায়? দুষ্টতার পথে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন উলাইকা আসহাবুন নার, ফলে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরদিন থাকবে। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 256 থেকে 57 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দেওয়া হলো যে ঈমান আনার আগে আমাদেরকে অস্বীকার করতে হবে তাগুতকে। তাগুতকে অস্বীকার না করলে পরে ঈমান কবুল হবে না। পবিত্র কোরআনুল কারীমে সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা উম্মতের কাছে রাসূলদেরকে প্রেরণ করেছি। প্রত্যেকটা উম্মতের কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে আল্লাহ বলেছেন যে আমি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াসতানিবুত তাগুত, আর যত তাগুত আছে সমস্ত তাগুতকে বর্জন করবে। আল্লাহর ইবাদত আর তাগুতের ইবাদত একসাথে চলবে না। আল্লাহর ইবাদত যদি কেউ করতে চান, এটাকে যদি গ্রহণ করাতে চান আল্লাহর কাছে, তাহলে অবশ্যই তাগুতের ইবাদত বর্জন করতে হবে। এজন্য আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে আমি বলেছি যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে আল্লাহর বাদ দিয়ে যাদের দুনিয়াতে ইবাদত হয়, এরা হলো তাগুত। আমরা আলোচনা করব, তাগুতের সিরিয়াল আলোচনা করব যে পৃথিবীতে তাগুত ছাড়া তাদেরকে অস্বীকার করতে হবে। এর পর্যায়ে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করেছেন। আল্লাহর ইবাদত করেছে তারা আর তাগুতকে বর্জন করেছে তারা। আর অমিনহুম মান হাক্কাত আলাইহিস যালালা, আর মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ যাদের উপরে আল্লাহর পথভ্রষ্ট করাটা যাদের উপরে বাস্তবায়িত হয়ে গিয়েছে, তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাগুতের ইবাদত শুরু করেছে, অথবা আল্লাহর ইবাদত করতেছে সাথে সাথে তাগুতের ইবাদত করতেছে। এরা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন ফাসিরু ফিল আরদ, এত তোমরা জমিনে ভ্রমণ করো, দেখো, ফানজুরু দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের পরিণতিটা কি হয়েছে। এজন্য তাগুতকে অস্বীকার করতে হবে।
এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যে রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে যে মিশন দিয়েছেন, তাদেরকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সেটা হলো এই পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত কায়েম করা, আর পৃথিবীর বুক থেকে আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত হয় সেটার ইবাদত বন্ধ করা। মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকা, আর আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত হয় তাগুত, এই তাগুতের ইবাদত বর্জন করা। এই জন্য প্রত্যেক যুগে যুগে নবীরা এই দায়িত্ব পালন করেছেন। তারা আল্লাহর ইবাদত কায়েম করেছেন এবং তাগুতের ইবাদত বর্জন করেছেন, এবং নিজ নিজ উম্মতকে তাগুতের ইবাদত বর্জন করার জন্য তারা দাওয়াত দিয়েছেন। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, নিঃসন্দেহে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ওয়াল্লাযীনা মাআহু, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যারা ঈমান এনেছিলেন এদের মধ্যে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তিনি তার কওমকে বললেন, তার জাতিকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইন্না বুরাআউ মিনকুম, নিঃসন্দেহে আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতেছো তাদের থেকে আমরা নিজকে সম্পর্ক ছিন্ন করতেছি। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যে ঈমানদার যে ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। সেটা হলো কি? সেটা হলো এই যে যারা আল্লাহ বাদ দিয়ে অন্যের ইবাদত করে, আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর যারা ইবাদত করে, আল্লাহ বাদ দিয়ে তাগুতের যারা ইবাদত করে, তাদের থেকে সম্পর্কটাকে ছিন্ন করা, মহব্বতের সম্পর্ক, ঘনিষ্ঠতার সম্পর্ক ছিন্ন করা। তারপরে ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত তারা করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, দেখো আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, এবং তোমরা যাদের ইবাদত করতেছো, যে সমস্ত মাবুদগুলোর ইবাদত করতেছো তাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করতেছি। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছিলেন যে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে এই আদর্শ রেখে গেলেন, সম্পর্ক ছিন্ন করার আদর্শ, গায়রুল্লাহর যারা ইবাদত করতেছেন, আল্লাহ বাদ দিয়ে যারা অন্যের ইবাদত করতেছেন, তাগুতের যারা ইবাদত করতেছেন তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা, এবং তারা যে সমস্ত মাবুদগুলোর ইবাদত করতেছেন সেই সমস্ত মাবুদগুলা থেকে সম্পর্ক ছিন্ন করা। এই যে আদর্শ, আল্লাহ বলছেন যে এই আদর্শ হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আদর্শ রেখে গেলেন সেটা আমাদের জন্য ফরজ করে দিলেন। সেটা হচ্ছে যে তাগুতের ইবাদত চলবে না, আর যারা তাগুতের ইবাদত করবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, আর সমস্ত তাগুত থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত দুনিয়াতে করা হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই জন্য একজন মুমিন আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত হয়, যে সমস্ত গায়রুল্লাহর ইবাদত হয়, যে সমস্ত মূর্তির ইবাদত হয়, সেই সমস্ত মূর্তির সাথে একজন মুমিনকে সম্পর্ক ছিন্ন করতে হবে। মূর্তি নির্মাণে কোন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারবে না, মূর্তি নির্মাণে কোন ধরনের টাকা পয়সা দিতে পারবে না, সম্পর্ক ছিন্ন করতে হবে। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি সহ অন্যান্য যত গায়রুল্লাহ আছে, গায়রুল্লাহর ইবাদত আছে যারা করে, তাদের থেকে সম্পর্কটা ছিন্ন রাখতে হবে। তাদের থেকে সম্পর্ক ছিন্ন রাখাটা আল্লাহ এটা আমাদের জন্য উত্তম আদর্শ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। উত্তম আদর্শ কোনটা? যে তারা তাদের কওমকে বললেন যে আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, যেহেতু তোমরা গায়রুল্লাহর ইবাদত করছো, আর তোমরা যাদের ইবাদত করতেছো তাদের থেকেও আমরা সম্পর্ক ছিন্ন করতেছি। ওয়া কাফারনা বিকুম, আল্লাহ বলছেন ওয়া কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে কুফরি করতেছি, আমরা তোমাদেরকে অস্বীকার করতেছি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, এবং আমাদের মাঝে আর তোমাদের মাঝে সদা সর্বদা দুশমনী, এই শত্রুতা এটা থাকবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী হও। তাহলে যারা আল্লাহকে বাদ দিয়ে যার
যারা গায়রুল্লাহর পূজা করে, যারা মূর্তির পূজা করে, যারা কবর পূজা করে, ইত্যাদি পূজায় যারা লিপ্ত, গায়রুল্লাহর ইবাদতে যারা লিপ্ত, তাদের সাথে শত্রুতা থাকবে, আন্তরিক শত্রুতা থাকবে, জুলুম না, নির্যাতন না, অন্তর থেকে ঘৃণা থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে হযরত ইব্রাহিম ডাকহীন কণ্ঠে ঘোষণা দিলেন তার জাতির কাছে যে তোমাদের এবং আমাদের মাঝে আদাওয়াত এবং বাগদা, শত্রুতা এবং এই যে ঘৃণা, এটা সব সময়ের জন্য থাকবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত এক মাবুদের ইবাদত শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে আর তোমাদের মাঝে ঘৃণা থাকবে। তাহলে কি বোঝা গেল? যারা গায়রুল্লাহর ইবাদত করে তাদের প্রতি ঘৃণা, এটা আমাদের জন্য উত্তম আদর্শ। যে উত্তম আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে গেছেন, আর যেটা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে এই উম্মতের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য যেটাকে ধার্য করে দিয়েছেন, জরুরি করে দিয়েছেন, সেটা হচ্ছে যারা গায়রুল্লাহর ইবাদত করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদেরকে মোহাব্বত না করা, ভালো না বাসা, তাদেরকে ঘৃণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা কাওলা ইব্রাহিম আলী আবি, তবে ইব্রাহিম যে তার পিতাকে বলেছিলেন যে আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, এই কথাটাতে তোমাদের জন্য আদর্শ নাই। তার মানে মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে বলেছিলেন, তার পিতা যখন তার কথা মানল না, গায়রুল্লাহর ইবাদতে থাকলো, মূর্তির পূজাতেই থাকলো, তখন তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। কিন্তু আল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন যে না, তুমি তোমার পিতার জন্য ক্ষমা চাইতে পারবে না, যেহেতু সে মুশরিক হয়ে আছে, মুশরিকের জন্য কোনো ক্ষমা প্রার্থনা নাই, তাদের জন্য হেদায়েতের দোয়া করা যায় যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, কিন্তু তাদেরকে ক্ষমা করো এটা বলা যায় না। তো আল্লাহ বলছেন যে ইব্রাহিম যে তার পিতার জন্য বলেছিলেন যে আমি তোমার জন্য ক্ষমা চাইবো, তো এই কথাটার মধ্যে তোমাদের জন্য আদর্শ নাই, মানে এটা মানতে হবে না। আদর্শ মানে হচ্ছে অনুকরণীয়, যেটাকে মেনে নিতে হবে, অনুসরণ করতে হবে, নমুনা হিসাবে যেটাকে গ্রহণ করতে হবে, সেটার নাম আদর্শ। তো আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে তাগুতকে অস্বীকার করার জন্য এখানে নির্দেশ দিয়েছেন যে তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত হয় সেগুলোকে অস্বীকার করতে হবে। যদি কেউ অস্বীকার না করে তাহলে তার ঈমান কবুল হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু মালিক আশজাঈ তিনি বর্ণনা করছেন তার পিতা থেকে, তার পিতা বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর ওয়াকাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত হয় এই পৃথিবীতে, যারা সেটাকে অস্বীকার করলো, আল্লাহর নবী বলছেন হারুমা মালুহু ওয়া দামুহু, তার ধন সম্পদ এবং তার রক্ত নিরাপদ হয়ে গেল। কোন মুসলমান তাকে মারতেও পারবে না, তার ধন সম্পদ কেড়ে নিতেও পারবে না, গনিমত বানাতে পারবে না। শর্ত হলো যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সাথে সাথে কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত দুনিয়াতে হয় সেগুলোকে যারা অস্বীকার করবে, তাদের সমস্ত ধন সম্পদ, তাদের সমস্ত রক্ত এগুলা হারাম হয়ে যাবে, সেগুলা কেউ অন্যায়ভাবে সেগুলার হস্তক্ষেপ করতে পারবে না। ওয়া হিসাবুহু আলাল্লাহ, এবং তার গোপন বিষয়ের জন্য শরীয়তের কোনো কাজ যদি সে না মানে তখন সেই হিসাব হবে আল্লাহর কাছে। মুসলিম শরীফের 139 নম্বর হাদিসে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে শুধু কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার স্বীকৃতি দিলেই কেউ নাজাত পেয়ে যাবে, জান্নাত চলে যাবে, এমনটা কিন্তু না। কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত হয় সেগুলোকে অস্বীকার করতে হবে। অনেক মানুষ ধোঁকায় পড়ে আছে, অনেকেই মনে করে যে কালেমা পড়ে নিলেই সে জান্নাতে চলে গেল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল দাখালাল জান্নাত, জান্নাতে চলে গেল। জান্নাত এত সস্তা না, জান্নাত খুব দামি। রাসূল বলছেন জান্নাত খুব দামি, এই জন্য জান্নাত আমল দিয়ে অর্জন করতে হবে। শুধু কালেমা তাইয়্যিবা বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে গেলাম, বিষয়টা এমনটা না। এই জন্য অবশ্যই 8টি শর্ত পূর্ণ করতে হবে। কালেমা তাইয়্যিবা এটা বলার সঙ্গে সঙ্গে তাকে 8টা শর্ত পূর্ণ করতে হবে। 1 নম্বর শর্ত ইলম, যেটা বলেছিলাম। 2 নম্বর শর্ত ইয়াকিন, যেটা আলোচনা হয়েছে। আর 3 নম্বর শর্ত আল কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে।
আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, অথচ তগুতকে অস্বীকার করতেছি না। আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত হচ্ছে তাদেরকে অস্বীকার করতেছি না। পূজার মণ্ডপে যাচ্ছি, সেখানে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছি, তাদেরকে মারহাবা জানাচ্ছি, এই পূজার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে হ্যাঁ তোমরা পূজা করতেছো, খুব ভালোই করতেছ, খুব ভালো পূজা, খুব ভালো কাজ হচ্ছে। এগুলা কোনো মুসলমান বলতে পারবে না। তার কারণ কুফর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা তাগুতের ইবাদত করবে তাদেরকেও ঘৃণা করতে হবে, আর যারা যে সমস্তকে আল্লাহর সাথে তারা মাবুদ বানিয়ে নিয়েছে, যে সমস্ত প্রতিমাগুলাকে, সেগুলা থেকেও নিজকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তবে সে মুমিন হতে পারবেন, তবে সে জান্নাতি হতে পারবেন। বিষয়টা এমন না যে একজন মুশরিক শিরক করতেছে আর আমি তাকে ধন্যবাদ জানাবো যে হ্যাঁ তুমি ভালোই করতেছো, তুমি করো, তোমার এই কাজ খুব পছন্দনীয়, তোমার জন্য খুবই শুভেচ্ছা, মানে আমার শুভেচ্ছা পূর্ণ, মানে আমি তোমার জন্য দিয়ে দিলাম আমার শুভেচ্ছা তোমার জন্য যে হ্যাঁ তোমার এই কাজটা খুব ভালো হচ্ছে, এগুলা বলা যাবে না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছিলেন সেটা বলতে হবে যে যতদিন তোমরা এক আল্লাহকে ইবাদত না করবে, এক আল্লাহকে বিশ্বাস না করবে, ততদিন পর্যন্ত আমাদের মাঝে আর তোমাদের মাঝে আন্তরিক শত্রুতা, অন্তরের ঘৃণা তোমাদের প্রতি থাকবে। হযরত ইব্রাহিম কি বলেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছিলেন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে সেটা আমাদেরকে জানিয়ে দিয়ে সেটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসেবে রেখে দিয়েছেন। সেটা হলো যতদিন ধরে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করবে ততদিন পর্যন্ত তোমার মাঝে আর আমার মাঝে অন্তরের ঘৃণা, অন্তরের শত্রুতা থাকবে। তাহলে শুভেচ্ছা জানানোর কোনো অবকাশ একজন মুমিনের আছে, একজন মুসলমানের আছে? তারপরে আল্লাহ বলছেন যে শুধু তাই নয়, মিম্মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত হয় সেগুলা থেকেও সম্পর্ক ছিন্ন করতে হবে। যত পূজা তৈরি হবে, যত প্রতিমা তৈরি হবে, যত মাজার তৈরি হবে, যত আল্লাহকে বাদ দিয়ে অন্যকে চেষ্টা করার জায়গা তৈরি হবে, কোনো জায়গাতে কোনো ধরনের কোনো আর্থিক সহযোগিতা, দৈহিক সহযোগিতা, কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। এটাই হচ্ছে কুফর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করা। এই জন্য শুধু ঈমান আনলে চলবে না। আমি মুসলমান, আমি ঈমান এনেছি, আমি কালেমা শাহাদা পাঠ করেছি, এই কথা বললেই যথেষ্ট নয়। অবশ্যই তাকে কুফর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করার এই গুণ তাকে অর্জন করতেই হবে, সে যদি মুসলিম হয়। যদি না হয় তাহলে তার পরিণতি কি হবে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানতে পারবো। তো আমরা আজকে আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কুফর বিত্তাগুত হচ্ছে ঈমান কবুলের জন্য অন্যতম একটি শর্ত। আমরা এটাকে 3 নম্বর শর্ত হিসাবে আলোচনা করছি। সিরিয়াল করার জন্য এগুলো নম্বর হিসাবে দেওয়া হয়েছে। প্রথম নম্বরে আমরা ইলম রেখেছি, যে ইলম হচ্ছে ঈমান কবুলের 1 নম্বর শর্ত, ইয়াকিন হচ্ছে ঈমান কবুলের 2 নম্বর শর্ত, আল কুফর বিত্তাগুত হচ্ছে ঈমান কবুলের 3 নম্বর শর্ত, আল কবুল হচ্ছে ঈমান কবুলের 4 নম্বর শর্ত, আল ইনকিয়াদ হচ্ছে ঈমান কবুলের 5 নম্বর শর্ত, আর সিদক হচ্ছে ঈমান কবুলের 6 নম্বর শর্ত, আল ইখলাস হচ্ছে ঈমান কবুলের 7 নম্বর শর্ত, আর আল মুহাব্বাত হচ্ছে ঈমান কবুলের 8 নম্বর শর্ত। তো আমরা 3 নম্বর শর্ত আল কুফর বিত্তাগুত নিয়ে আলোচনা আজকে কিছু করলাম। আমরা এই আলোচনাটাকে 4টি অনুচ্ছেদে আমরা আলোচনা করব। আমরা বলেছি কুফর বিত্তাগুত কাকে বলে, এটা একটা অনুচ্ছেদ যার আলোচনা আজকে হলো। 2 নম্বর যে কুফর বিত্তাগুত যে আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করতে হবে। তো তাগুতগুলা কি কোন দ্বারা তাগুত যাদেরকে অস্বীকার করতে হবে, এটা আমরা 2 নম্বর অনুচ্ছেদে আলোচনা করব, যেটা আমরা সামনে জমা থেকে শুরু করব। যে তাগুত কোনগুলো, যেগুলাকে আল্লাহ এবং তার রাসূল তাগুত বলেছেন, যেগুলা পৃথিবীর বুকে তাগুতের আসনে সমাসীন হয়ে আছে, তাগুতের আসনে বসে আছে, তারা কারা, এগুলা আমরা প্রথমে জানবো। এটা 2 নম্বর অনুচ্ছেদে আমরা আলোচনা করব। সেটা হয়তো 2-5 জুমা লাগতে পারে। তারপরে আমরা তাগুতকে যারা মেনে নেবেন, তাগুতের যারা ইবাদত করবেন, যারা তাগুতকে অস্বীকার করবে না, তাদের পরিণতি কি হবে সেটা 3য় অনুচ্ছেদে আলোচনা করব। আর তাগুতকে যদি কেউ বর্জন করে তাহলে তার শুভ পরিণতি কি হবে এটা আমরা
চতুর্থ অনুচ্ছেদে আলোচনা করব। তো আমরা প্রত্যেকটা শর্তকে এইভাবে 4টি অনুচ্ছেদে আলোচনা করার চেষ্টা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝদানের তৌফিক দান করেন বলে আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনার অশেষ করুণায় আমরা কিছু মুসল্লি যথাসময়ে এই পবিত্র জায়গায় গিয়ে এসে উপস্থিত হতে পেরেছি। তাই সে মহান দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ।